বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আমার ছাদ বাগানে যেসব ফল গাছে এই মুহূর্তে ফল আছে সেই সব ফল গাছের একটা ওভারভিউ। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। বন্ধুরা দেখুন, সামনে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে সুপরিচিত মৌসুমী লেবু, ইন্ডিয়ান মৌসুম্বি। এবং গাছটা কেবলমাত্র একটি 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এবং দেখুন, এ গাছে বেশ অনেকগুলোই কিন্তু ফল হয়ে আছে এই মুহূর্তে। দেখুন, ফলগুলো মার্বেল সাইজ হয়ে গেছে। গাছে একটা মিক্স খাবার দিয়ে দিচ্ছি এই সময়। তো গাছে এই ধরনের মার্বেল সাইজের যখন ফল হবে সেই সময় কিন্তু একটা মিক্স খাবার কিন্তু গাছে প্রয়োগ করে দিতে হবে। তো বেশ অনেকগুলোই ফল হয়ে আছে, খানকুড়ি মতন হয়ে আছে। তো এটা হচ্ছে আমার একটা ইন্ডিয়ান মৌসুমী লেবু গাছ। এবং এই গাছের ফলটা খেতে খুব মিষ্টি এবং ফলের সাইজও ভালো হয়, কালারও পুরো হলুদ হয়ে আসে যখন পেকে যায়। তো খুবই ভালো একটা ফুল। তো অবশ্যই ছাদ বাগানে ইন্ডিয়ান মৌসুমী লেবু গাছ কিন্তু একটা রাখবেন। তো চলুন তারপরে গাছটা দেখাই। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ল্যাংচা সবেদা। 12 মাসের ভিতরে সবেদা অনেক আছে, কিন্তু তার ভিতরে কিন্তু ল্যাংচা সবেদাটা খুবই ভালো। এটা কিন্তু 12 মাসে ফল দেয়। একদিকে কিন্তু দেখুন বড় সাইজের ফল হয়ে আছে আমার কাছে, দেখুন। এবং অন্যদিকে কিন্তু ছোট সাইজেরও ফল আছে। আবার দেখুন, এই দিকে কিন্তু নতুনভাবে কিন্তু সব প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুলও চলে এসছে। তো ছাদ বাগানের জন্য একটা আদর্শ সবেদা গাছ হচ্ছে ল্যাংচা সবেদা। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একটা সুপার ভাগোয়া আনার। সুপার ভাগোয়া আনারটা খুব ভালো, গাছ ভর্তি থেকে কিন্তু ফল আসে। এই মুহূর্তে আমার গাছে কিন্তু অত্যাধিক কিন্তু ফুল এসেছে এবং একটা ফল কিন্তু সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খেতে খুব মিষ্টি। এর বীজটা সম্পূর্ণই নরম এবং ভিতরটা সম্পূর্ণ লাল। এবং গাছে প্রচুর কিন্তু ধরে এবং আনার গাছের ফুল আসে, তার কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যাতে বেশি ফুল আসবে সেই ক্ষেত্রে কিন্তু আনার গাছের যে বয়স্ক ডালগুলো আছে সেই ডালগুলো সব কিন্তু কাটিং করে দিলে কিন্তু নতুন যে ব্রাঞ্চ বেরোবে সেখান থেকে কিন্তু ফুল আসবে। তো অবশ্যই আনার গাছের কিন্তু কাটিং এবং প্রুনিং কিন্তু করতে হবে, তবেই গাছ ভর্তি ফুল আসবে। এবং এর পাশে যে গাছটা আছে এটা কিন্তু একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এটা হচ্ছে বারেওয়ান মালটা। দেখুন, বেশ অনেকগুলোই কিন্তু ফল সেট হয়ে গেছে। বারেওয়ান মালটা কিন্তু খুবই সুস্বাদু একটা মৌসুমী লেবু। এবং এটা কিন্তু নভেম্বরের মধ্যে খেয়ে নিতে হয়, নাহলে কিন্তু রস শুকিয়ে যায়। খুবই ভালো। প্রথমেই কিন্তু বারেওয়ান মালটাটাই প্রচলিত হয়েছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে অনেক কিন্তু লেবুর ভ্যারাইটি এসেছে, কিন্তু এটাও ছাদ বাগানে অবশ্যই রাখবেন। এবং তার পাশে এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান মৌসুমী 2। এটা কিন্তু একটা ভালো ভ্যারাইটি। দেখুন, অনেকগুলো কিন্তু ফুল সেট হয়ে গেছে আমার কাছে। 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এটা খেতে খুব ভালো। এবং এই সাইডে যেটা আছে এটা হচ্ছে মিশরি মালটা। দেখুন, বেশ অনেকগুলো ফুল সেট হয়েছে। এটা কিন্তু একটা 10 ইঞ্চি টবের মধ্যে আছে। আর এইদিকে আছে ভিয়েতনামি মালটা। এই গাছটা কিন্তু ছোট গাছ, কিন্তু তবু কিন্তু 3খানা ফল কিন্তু এই গাছে সেট হয়ে আছে, দেখুন। এটা কিন্তু একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এবং এই গাছগুলো যেহেতু সব মার্বেল আকারের ফল হয়ে গেছে সেই জন্য কিন্তু সব আমি মিক্স খাবার কিন্তু দিয়ে দিয়েছি গাছে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে একটা কলকাতা পাতি লেবু। এই গাছে প্রচুর লেবু হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু নতুনভাবে কিছু গুটি ধরে আছে। এবং নতুনভাবে কিন্তু আরো কিন্তু ছোট ছোট গুটি সেট হচ্ছে। এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে একটা মিশরের ডমর। দেখুন, গাছে বেশ অনেকগুলো ফুল হয়েছে, নিচের দিকে কিন্তু আছে, দেখুন। তো এই মিশরের ডমর গাছ কিন্তু খুবই একটা ভালো ফল। তো যখন এই ফল পেকে যায়, সম্পূর্ণ লাল হয়ে যায়, তো ছাদ বাগানের জন্য খুবই আদর্শ একটা ফল গাছ। এবং এরপরে কিন্তু আছে একটা থাই 12 মাসি বিলাতে আমরা গাছ। দেখুন, এই দিকে কিন্তু ফল হয়ে আছে এবং এইদিকে নতুনভাবে কিন্তু গুটি সেট হয়েছে, আবার নতুনভাবে কিন্তু ফুল আছে। সারা বছরে কিন্তু এই গাছে ফুল এবং ফল থাকে। তো অবশ্যই ছাদ বাগানের জন্য এটা আদর্শ থাই বিলাতে আমরা গাছ। এবং এই সাইডে যেটা আছে এটা হচ্ছে একটি থাই বাতাবি। দেখুন, সাইজ এখন ছোট অবস্থায় কত বড় সাইজ হয়ে আছে। এবং এই গাছে আপাতত 6টা ফল সেট হয়েছে এবং যখন পেকে যায় ভিতরটা সম্পূর্ণ কিন্তু একদম লাল হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই মিষ্টি। তো অবশ্যই কিন্তু এই ধরনের একটা বাতাবি লেবু ছাদ বাগানে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা গোল সবেদা। টবটা কেবলমাত্র একটি 14 ইঞ্চি টব। এবং দেখুন,
গাছে কিভাবে ফল হয়ে আছে, মনে হয় যেন 70 থেকে 75 পিচ ফল হয়ে আছে এই মুহূর্তে এই গাছে। দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফল হয়ে আছে এবং নতুন ভাবে কিন্তু ফুলও চলে এসেছে দেখুন। তো এই যে সবেদা, গোল সবেদা, গোল সবেদাটা সাধারণত বছরে দুবার হয় এবং ল্যাংচা সবেদা যেটা প্রথমে দেখলেন ওটা সারা বছরই হয়। তো অবশ্যই কিন্তু আপনারা এই সবেদাগুলো আপনাদের ছাদ বাগানের সঙ্গে রাখবেন। খুবই খেতে ভালো, খুবই মিষ্টি। তো চলুন তারপরে গাছটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সেই আমাদের সুপরিচিত একটি আম, যেটা হচ্ছে কাঠিমন আম। দেখুন কতগুলো আম হয়ে আছে, খুবই ভালো একটা আম এবং খেতে খুবই ভালো লাগে এবং খুবই রসালো এবং বছরে দুবার হয়, একবার সিজন এবং অফ সিজনে। দেখুন কতগুলো আম হয়ে আছে এবং এটা আমি একটি হাফ ড্রামের মধ্যে লাগিয়ে রেখেছি। দেখুন অনেক আম হয়ে আছে এবং আরেকটি বড় জায়গা লাগানো বারেওয়ান মালটা। দেখুন এই গাছেতে কিন্তু অনেক ফল সেট হয়েছে, দেখতে পাচ্ছেন। বারেওয়ান মালটা খেতে কিন্তু খুবই ভালো এবং এই সাইডে কিন্তু ফল সেট হয়েছে দেখুন। তো অবশ্যই ছাদ বাগানে কিন্তু বারেওয়ান মালটা গাছ কিন্তু রাখবেন। আমার কিন্তু দুখানা আছে, একখানা ছোট এবং একখানা এই বড় হাফ ড্রামের মধ্যে লাগানো আছে। বন্ধুরা দেখুন, এটা কিন্তু একটা কমলার ভ্যারাইটি। তো পাতাগুলো দেখতে পাচ্ছেন যে একটু ছোট ছোট ধরনের পাতা এবং এই বছরে কিন্তু এই গাছে প্রথম ফল এসেছে। গাছটা কেবলমাত্র একটি 10 ইঞ্চি ছোট টবের মধ্যে লাগানো আছে এবং দেখুন ফল কিন্তু এখনই কিন্তু এত বড় সাইজ হয়ে গেছে। তো এটা কি কমলা লেবু সেটা কিন্তু আমার মনে নেই, কিন্ন কি অন্য কোনো কমলা, যেহেতু ট্যাগটা মুছে গিয়েছে, ছেড়ে গিয়েছে, গাছে দেওয়া ছিল। তো অবশ্যই কেউ যদি বুঝতে পারেন এটা কি ধরনের কমলা, সেই ক্ষেত্রে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং দেখুন এই দিকে কিন্তু 3 পিস ফল হয়ে আছে এবং এই দিকে কিন্তু একটা এবং এই দিকে কিন্তু একটা, সব মিলে কিন্তু 5টা ফল হয়ে আছে। তো অবশ্যই জানাবেন। তো আপাতত আমার এইসব গাছেই কিন্তু ফল হয়ে আছে এবং আর একটা গাছ আছে যেটা হচ্ছে আমাদের একটা জাম, কালো জাম। তো চলুন সেটাও দেখাই। তো বন্ধুরা দেখুন, এটা একটা কালো জাম যেটা কিন্তু একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে এবং গাছের আকার আকৃতি সাইজ অনেকটা এই ধরনের, কিন্তু অসংখ্য কিন্তু ফুল এসেছে এবং ফুলগুলা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখি এই বছরেই কিন্তু প্রথম ফলন। তো বেশ অনেকগুলাই ফুল আছে এবং কতগুলা ফল হয় সেটা দেখা যাক। তো এর পরবর্তী আপডেটে কিন্তু যখন সমস্ত ফলগুলো বড় হবে তখন কিন্তু আবার দেখাবো। তো এই ছিল আজকেকার ভিডিও। আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।